অনেকেই আমাকে আক্কেল দাঁতের সমস্যা নিয়ে কোয়ারি পাঠিয়েছেন যে আক্কেল দাঁত কি সত্যি খুব একটা সমস্যার জিনিস, এখান থেকে কি কি প্রবলেম হতে পারে, তোলার জন্য কি নতুন কোনো টেকনিক আছে? এই টপিকটা নিয়ে আরো আরো আলোচনা করেছি আরেকবার। আপনাদের যেহেতু কোয়ারি আছে তাই বলছি যে আক্কেল দাঁত এর একটা অসুবিধা হচ্ছে আমাদের। এখন যেটা হচ্ছে এভলিউশনের সঙ্গে সঙ্গে জ সাইজ বা মাড়ির আমাদের যে জ বা চোয়ালের সাইজ ছোট হচ্ছে, তো তাতে এই 8 নম্বর দাঁতটা, যেটাকে আমরা উইজডম টুথ বা আক্কেল দাঁত বলি, এটাকে আর অ্যাকোমোডেট করতে পারছে না হিউম্যান বিং। সেজন্য অনেকের বেরোচ্ছে, অনেকের বেরোচ্ছে না। এবং যখন বেরোচ্ছে না, অনেক সময় এরকম হচ্ছে ডিরেকশনটা এরকম, স্পেসও নেই প্লাস ডিরেকশনটা এরকম যে ওটা বোধ হয় বেরোতে পারবে না। সেক্ষেত্রে অধিকাংশ সময় আপনি বুঝবেন কি করে? এক তো আক্কেল দাঁতে বারবার ফুলছে, মুখ খুলতে অসুবিধা হচ্ছে, ব্যথা হচ্ছে। আর যদি এরকম হয়, অনেক সময় উপরের মাক্কেল দাঁত খুলতে গেলে, মুখ খুলতে গেলে আপনি হঠাৎ করে দেখছেন ব্যথা লাগছে, সেক্ষেত্রে হতে পারে আক্কেল দাঁত ভেতরে আছে। বা নিচের আক্কেল দাঁতের ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, মুখ ফুলে ওঠে শেষ দিকটায় এবং মুখ খুলতে অসুবিধা হয়। এটা যদি বারবার হতে থাকে, এটা হওয়ার বয়সটা মোটামুটি 23 থেকে 35 পর্যন্ত জেনারেলি ওঠার সমস্যা। এটা যদি বারবার হতে থাকে এবং এটা যদি আক্কেল দাঁতের আগের যে সেকেন্ড মোলারটার গায়ে লক থাকে এবং আপনি সেটাকে মনে করেন যে ঠিক আছে, এটা যদি হয়, কি কি প্রবলেম হতে পারে? একটা তো যেগুলো বললাম, যে পাস হয়ে যেতে পারে, পেরিকরোনাইটিস থেকে মুখ খুলতে অসুবিধা হতে পারে, লিম্ফেডেনাইটিস হতে পারে, ফিভার আসতে পারে এবং খুবই কষ্টকর জিনিস একটা। তার সঙ্গে তার আগের দাঁতটার গায়ে যদি লক হয়, ওখানে কিন্তু কেরিজ হয়ে আগের দাঁতটাও খারাপ হতে পারে। অতএব যদি আপনার আক্কেল দাঁত এরকম অবস্থায় বারবার আপনাকে কষ্ট দেয়, আপনি একজন ডাক্তারের কাছে যান। তিনি হয়তো আপনাকে একটা এক্স রে করাবেন, আইওপার, এবং তার সঙ্গে হয়তো একটা অর্থোপ্যান্টোমোগ্রাম বা কোনো 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 সময় কোন বিম সিটি স্ক্যানও দেবেন। এটার পর ডিসাইড করতে হবে আক্কেল দাঁতটা কিভাবে তুলবেন। এখন আক্কেল দাঁত তোলার পরে আগের মতন তো আর সেই কারণ আক্কেল দাঁত অধিকাংশ সময় তুলতে গেলে একটা সার্জারি দরকার হয়, অন্য দাঁতের মতন নয়, কারণ যেটা বেরোয়নি সেটাকে তো বের করতে হবে। এবার সেটা অনেক সময় আজকাল খুব হাই স্পিড রোটারি ইনস্ট্রুমেন্ট এসে গেছে, তার সঙ্গে আল্ট্রাসনিক সার্জারি, যাকে পিজো সার্জারি বলে, সেটাও চলে এসেছে। অতএব দেখুন, যে ডাক্তারবাবুকে তুলবেন তিনি সেটা করেন কিনা। অনেক সময় আক্কেল দাঁত তুলতে জেনারেল অ্যানেস্থেসিয়াও লাগে যদি খুব ডিপসিয়েটেড হয়, আদারওয়াইজ লোকাল অ্যানেস্থেসিয়াতেই করা যায়। কিন্তু আক্কেল দাঁতটা ফেলে রাখবেন না, এখন অনেক টেকনিক বেরিয়েছে, যেরকম বললাম হাই স্পিড রোটারি আছে, তার সঙ্গে পিজো সার্জারি বা আল্ট্রাসনিক সার্জারি আছে, এবং মিনিমালি ইনভেসিভ ওয়েতে তোলা যায়। এবং অনেক সময় আক্কেল দাঁত যদি খুব ডিপ তোলার পর সেখানে গ্রাফট ইউজ করা হয়, যেন জায়গাটা ভয়েড না থাকে। অতএব আক্কেল দাঁতের সমস্যাটা খুব কমন এবং অনেক দিনের হলেও এটা কিন্তু অনেক সময় আমি দেখেছি এরকমও সিচুয়েশন হয় যে পেশেন্ট মুখই খুলতে পারছে না। অত অবধি অপেক্ষা না করে আক্কেল দাঁতের অসুবিধা হলে আহ, ওই বয়সটাতে যদি বারবার হতে থাকে, ডাক্তারবাবুর কাছে যান, গিয়ে বলুন। তিনি নিশ্চয়ই আপনাকে সবচেয়ে সেরা যে সার্জিক্যাল টেকনিক, এটা কম কষ্ট হবে এরকম একটা টেকনিক বলে দেবেন। কোয়ারিগুলো পাঠান, যত কোয়ারি পাবো তত নতুন টপিক নিয়ে ডিসকাস করতে পারবো। পরের একটা এপিসোডে আবার কিছু নিয়ে আলোচনা করা যাবে। আজকের মতন আহ, উম, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শুধু বলবো যে যদি ভালো লাগে ভিডিওগুলো, একটু লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে সবাই জানতে পারবেন, তার সঙ্গে আমিও উৎসাহ পাবো নতুন নতুন টপিক নিয়ে ডিসকাস করতে।